কতদিন আগে পূজা শুরু করেছিলেন, কারা উদ্যোগ নিয়েছিলেন এই পূজার জন্য? 22 বছর আগে এখানে তখন মন্দির তৈরি হয়নি। আমাদের এখানে মৃত্যুঞ্জয় বিশ্বাস, যিনি সব সময় যাকে বুড়ো বলে ডাকা হয়, আর তিনি প্রথম কয়েকজন এখানকার স্থানীয় লোকের সাহায্য নিয়ে পুজো শুরু হয়েছিল এবং 2013 সালে এই মন্দির আমরা উদ্বোধন করি এবং তারপর থেকে এই মন্দিরেই এই অনুষ্ঠানগুলো চলছে। এখন কি ধরনের পূজা হয়? আগে কেমন কীভাবে পূজাটা? আগে একদিনের পুজো হতো, এখন 3 দিন এর পুজো হয় এবং পুজোর সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গুলো এর সঙ্গে হয়ে থাকে। সারাদিন ধরে রাত্রি 11টা পর্যন্ত এই অনুষ্ঠানগুলো চলতে থাকে। মহামিলন বললেই বেশি ভালো হয়। পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সবাই মিলে আমরা মহামিলন উৎসব পালন করি। 3 দিন ব্যাপী যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, বিচিত্র অনুষ্ঠান থেকে ছোট বাচ্চাদের, ছেলে মেয়েদের ছবি আঁকার থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিশান, এই মহামিলনকে কেন্দ্র করে আমাদের বাবা লোকনাথের পুজো আমরা দীর্ঘ 22 বছর ধরে করে আসছি। 3 দিনের প্রোগ্রামে এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা পাই। তার সঙ্গে আমাদের যত সাংবাদিক বন্ধুরা আছে তাদের সমস্ত সহযোগিতা পাই এবং তাদের মাধ্যমে দূর দূরান্ত আমাদের এই অনুষ্ঠানের কর্মসূচি তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। এইভাবেই আমরা পুজোটাকে প্রতি বছর পরিচালনা করে থাকি। যে ধরনের এখানে একটা মন্দির নির্মাণ করা হয়েছে, উত্তরবঙ্গব্যাপী কি প্রথম মন্দির এই ধরনের নাকি? এটা আমাদের জানা নাই, কিন্তু বহিরাগত যারা যারা আমাদের পুজো মণ্ডপে ঠাকুরকে দর্শন করতে আসে বা পুজো দিতে আসে, তাদের মুখ থেকেই শোনা যে অতি সুন্দর একটা মন্দির আপনারা তৈরি করেছেন। উত্তরবঙ্গে ব্যাপী এত সুন্দর মন্দির আমাদের চোখে পড়েনি। এরা তাদের কাছ থেকেই শোনা এবং আমাদেরও ভালো লাগে শুনে যে যাক, একটা ভালো মন্দির, ঠাকুর নিজের মন্দির নিজেই তৈরি করে নিয়েছে, আমরা জাস্ট তার সঙ্গে আমরা আছি। সারা বছর কী ধরনের কী কাজ করে থাকেন আপনারা? ওইভাবে যদি চিন্তা করা যায়, সারা বছর ঠাকুরের সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। তার সঙ্গে সঙ্গে আমরা দুস্থদের বস্ত্র বিতরণ করি। যেমন কোভিড এসেছিলো, তখন আমরা আমাদের মন্দির কমিটির থেকে বিভিন্নভাবে গ্রামগঞ্জে সাহায্য করেছি। ফ্ল্যাট এসেছিলো, তখনও আমরা রাধিকাপুর থেকে শুরু করে ইটার পর্যন্ত প্রচুর পরিমাণে আমরা রিলিফ দিয়েছি। এই টাইপের প্রোগ্রাম দুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে, আমরা যদি খুব দুস্থ লোক, তার চিকিৎসার অর্থ দরকার, আমরা কমিটির থেকে দেই। ইদানিংকালে একজন আমাদের কর্মী কাম ভাই অসুস্থ হয়ে যাওয়াতে আমরা মন্দির কমিটির থেকে প্রায় 2 লক্ষ টাকা কালেকশন করে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। এই সামাজিক কাজগুলো আমরা করে থাকি। হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রতি বছর যে অনুষ্ঠানটা করে থাকে বাৎসরিক, আমাদের এই 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে। এর মধ্যে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ছোট ছোট বাচ্চাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে, বহিরাগত শিল্পীদের কিছু অনুষ্ঠান রয়েছে। 3 দিন ধরে সমস্ত কালিয়াগঞ্জবাসী এই অনুষ্ঠানে সামিল হবে এবং বিগত দিনে যেভাবে আনন্দ করেছে, আমরা আশা করব এবারও সেই আনন্দটা আমরা দিতে পারবো কালিয়াগঞ্জবাসীকে। রাজকুমার জালান। আমরা এখানে 20 জন মহিলা মিলে ঢাক বাজালাম। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে, এত ভালোবাসা, এত কমিটির আদর যত্ন, সত্যিই খুব ভালো লাগছে। কালিয়াগঞ্জ বলছি দিদি, যে মহিলাদের সাধারণত ঢাক মানে বাজাতে দেখা যায় না, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখন মহিলারা কোনো অংশেই কম নেই, কোনো অংশেই পিছিয়ে নেই। তো সব দিক থেকেই যেমন রাঁধতেও পারে, চুলও বাঁধতে পারে, তার সাথে ঢাকটাও হাতে তুলে নিয়েছে। আর বিগত প্রায় 7-8 বছর ধরেই আমরা ঢাকের বাজনা তুলে বিভিন্ন বাইরে দেশ বিদেশে কাজ করেছি। খুব ভালো লাগে আমাদেরকে। পুজো ছাড়া তো সেভাবে ঢাক বাজানো আমরা দেখতে পাই না, কি বলবো? না, বাঙালির এখন সব কিছুতেই ঢাক লাগে। ইভেন্ট প্রোগ্রাম, হোটেল প্রোগ্রাম, মিছিল, এমনি 12 মাসে 13 পার্বণ, তাছাড়াও কোনো কিছুই হলেই এখন ঢাক, মহিলা ঢাক, এটা খুব চলছে। আর আমাদেরও খুব ভালো লাগছে এই কাজটা করে। আপনাদের নাম ও যোগাযোগটা যদি বলেন। আমি দীপা দাস, আমি আসছি মসলন্দপুর, উত্তর 24 পরগনা থেকে। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 6297299426। এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পাওয়া যাবে। রাঁধুনিতে আকাশ আটে, ওটা দেখাবে আন্তর্জাতিক নারী দিবসের দিন দুপুর 1:30টার সময়। আর তাছাড়াও কালকে আছে আমাদের কৃষ্ণনগরে একটা কালী পুজোর প্রোগ্রাম।
এছাড়াও আমাদের বাইরেও কাজ হয়, আসাম, দিল্লি, ব্যাঙ্গালোর সব জায়গাতেই আমাদের যাওয়া আছে, কাজ করা আছে। আর আমরা পুজোর সময় বাইরেই থাকি, খুব বেঙ্গলের বাইরেই আমরা মানে ডাকটা পাই, ওখানেই চলে যাই। অনেক মহিলারাই বাড়িতে থাকে, সেভাবে মানে পুরুষরা পাশে দাঁড়ায় না বা কাজ করতে দেয় না, কি বলবেন সেই সব পুরুষদের উদ্দেশ্যে? না না, এখন সবাই বোঝা উচিত, সবাইকে তালে তাল মিলিয়ে কাজ করা উচিত। আর এই কাজটা কোনো পক্ষে কাজ কোনোটাই ছোট হয় না, সব কাজের সমান। আর মেয়েরা সব দিক থেকে এগিয়ে আছে, কোনো অংশেই পিছিয়ে নেই। Thank you.